বর্ষা এলেই ভয়াবহ ভাঙন ও বন্যার আতঙ্কে থাকতেন ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাট সহ কয়েকটি এলাকার মানুষ। গত কয়েক বছরের নদী ভাঙনে শত শত বিঘা আবাদি জমি ও কয়েকশো বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ভাঙন রোধে 2023 সালের সেপ্টেম্বরে মুন্সিরহাট এলাকায় 1505.5 মিটার নদী তীরের স্থায়ী প্রতিরক্ষা কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 5টি প্যাকেজের আওতায় 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটির বাস্তবায়ন করছে। নদী রক্ষার জন্য যে কাজ হচ্ছে আসলে পুরোটাই অনিয়ম এবং দুর্নীতি হচ্ছে এখানে। কাজ যে গতিতে এগোনোর কথা সে গতিতে এগোচ্ছে না। আমরা যেভাবে কাজ করি সেভাবে করবো, তোমরা দেখার কে? সবাই দেখেন বাজার দেন, কেউ মুখ খুলবে না, মানে ভয়ে আতঙ্ক হয়ে আছে। কাজের মান নিয়ে অভিযোগের পাশাপাশি প্রকল্পের ধীরগতিও বাড়িয়েছে স্থানীয়দের উদ্বেগ। প্রকল্পের বেশ কিছু অংশ এখনো অরক্ষিত রয়েছে, ফলে পানি বৃদ্ধি পেলে নতুন করে ভাঙন ও বন্যার আশঙ্কা করছেন নদীপাড়ের বাসিন্দারা। হাই স্কুল আছে, প্রাইমারি আছে, একটা বাজার আছে, সব হুমকির মুখে। সেভাবে কাজ চললে এখন মনে করেন যদি না ঠেকাতে পারে তাহলে আমাদের বাজারের জন্য সমস্যা, বাড়ির জন্য সমস্যা। পানির স্রোত এবং নদীর পানি বেশি হলে কিছুদিন পরে আবার যেরকম আসলে সেরকমই হয়ে যাবে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি তারা যথাযথ নিয়ম মেনেই কাজ করছেন। স্থানীয়দের পক্ষ থেকে কাজের স্থান ছাড়তে বিলম্ব ও নানা অসহযোগিতার কারণে প্রকল্প বাস্তবায়নে কিছুটা ধীরগতি হচ্ছে বলে দাবি তাদের। সবাই এখন খুব দ্রুতই কাজ করার চেষ্টা করতেছে, হয়তো পরিবেশের কারণে করতে পারতেছে না, বা কেউ হয়তো কাজের এই যে জায়গাগুলোতে কাজ করবে সেই জায়গাগুলো ক্লিয়ার করে দিচ্ছে না। আমাদের পাথর টেস্ট করা, পাথরের টেস্ট করছে, বালুও টেস্ট করা, অফিসিয়ালভাবে টেস্ট করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের প্রতিটি কাজ নিয়ম মেনেই বুঝে নেওয়া হচ্ছে। পাশাপাশি কাজের গতি বাড়াতে নিয়মিত তদারকি অব্যাহত রয়েছে। আমাদের প্রজেক্ট এখনো ডিসেম্বর পর্যন্ত সময় আছে, ইনশাআল্লাহ এর মধ্যে কাজগুলো শেষের দিকে চলে আসবে। প্রায় 123 কোটি 66 লাখ টাকা ব্যয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় 2 দফা মেয়াদ বাড়িয়ে 2026 সালের ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।